শুধু তাই নয়, যারা মনে মনে ভাবছেন আল আকসা ফিলিস্তিনিদের শুনেলেন যে বাচ্চাগুলোর কুরবানি গেছে, আমরা দোয়া দেব আল্লাহ সেই বাচ্চাগুলো ফুলের বাগিচায় আল্লাহ রেখেছে, এর বদলা তাদের মা বাবারা পাবেন। যতগুলো ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ এদিকে কিয়ামতের দিনে সাহাবাদের সঙ্গে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो प्लीज रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए। আল্লাহ শহীদের মর্তবা দেবে আল আকসার জন্য। শুনে রেখে দেন, যারা আল আকসার বিপক্ষে যাবে, বিরোধিতা করবে, তাদের ঈমান নিয়ে খাতরা দাঁড়িয়ে যাবে, এটা মাথায় রেখে দিবেন। কেন? ওই জায়গা মুসলমানদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বেরিয়ে আসবে, সেই যোদ্ধারা যুদ্ধ করতে করতে গিয়ে ওই জায়গায় এখনো অনেক বাকি আছে। আপনারা কি মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, পৃথিবীতে এমন একটা যুদ্ধ ঘটবে যে যুদ্ধতে অর্ধেক দুনিয়া মানুষ হত্যা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে সেটা পরমাণু যুদ্ধ হবে, অন্য কোনো যুদ্ধ নয়। আজকে কষ্ট কোথায় লাগে জানেন? অনেক মৌলবি বলে, অনেক লোক বলে, শিক্ষিতরা বলে ইয়াসিন সাহেব আরব সরকারের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলে। আমি এমনি বলি না, আমি যেগুলো বলি কোরআন হাদিসের দ্বারা বলি। আপনারা আজকে আপনাদের ব্রেনে ঢুকিয়ে দিয়ে যায়, ফিলিস্তিনের মাজলুম মুসলমান মার খাচ্ছে, আরবের বাদশা সালমান প্রিন্স আরবের মাটিতে গানের একটা কনসেপ্ট করলো। কাকে নিয়েছে? কানাডার একটা গায়িকা, পপ স্টার, তার নাম হচ্ছে শাকিরা। তাকে নিয়েছে, গানের কনসেপ্ট করলে। একটা কনসেপ্ট, একটা স্টেজ শো করেছে। সেই একটা স্টেজ শোয়ে ভারতের মুদ্রায় 25 থেকে 30 কোটি টাকা নিয়েছে। হাইরে আরবের বাদশা, তোর যদি দিমাগ থাকতো, তুই যদি উলামার পরামর্শে চলতিস, ওই টাকাটা যদি ফিলিস্তিনের মাজলুমদের অস্ত্র দিতিস কিনে, অনেক কাজে আসতো। ঠিক কিনা কথা বলে? ইসলামের জন্য তা দিতে হবে না। আরে তোর থেকে তো মনে হয় মোদিজির দাম বেশি, যে খাবার পাঠিয়েছে লাস্ট ফিলিস্তিনের জন্য, অথচ তুমি নেমো খারামি করলে। আপনারা ফেসবুকে লক্ষ্য করেছেন, এই মুসলিম দুনিয়াগুলো এরা খালি খাবারের ফটো ছাড়ে ফেসবুকে। আরব দুনিয়ার দেশগুলো বড় খাসির বিরিয়ানি খাচ্ছে, গোটা উটের বিরিয়ানি। কবরে যা বুঝতে পারবি কিসের বিরিয়ানি খেয়েছিস। আজকে বড় কষ্ট লাগে, আমেরিকার কাছে 5225টা পরমাণু বোমা, রাশিয়ার কাছে 6530টা পরমাণু বোমা আছে। সব থেকে বেশি পরমাণু হওয়া দরকার ছিল আরবের কাছে, সব থেকে বেশি পরমাণু হওয়া দরকার ছিল ইরানের কাছে, সব থেকে বেশি পরমাণু হওয়া দরকার ছিল আপনার ইরাকের কাছে, জর্ডানের কাছে, লেবাননের কাছে। এরা খালি খাওয়াতে এদের বাদশারা পয়সা শেষ করেছে, সামরিক অস্ত্র ভান্ডার তৈরি করে। বড় কষ্ট লাগে। আল্লাহ ভারতবর্ষে জন্ম দিয়েছে। বিশ্বাস করুন, আমার হৃদয় বলে, আমি যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতাম, আমার কাছে যদি একটা পরমাণু থাকতো, ওই একটা ইসরায়েলের উপরে পড়তো, শহীদ হয়ে যেতাম। আজকে গোটা মুসলিম জাহান 47টা 48টা মুসলিম রাষ্ট্র বসে খালি মজা দেখছে। এরা, আমরা ভারতের মুসলমান, আমাদের জন্য দোয়া ছাড়া আর কোনো হাতিয়ার নেই। আমরা দোয়া করছি, তোমাদের কাছে সবকিছু আছে, দাও। নেই, চিন্তা নেই। শুনে নেন, ইমাম মেহেদী আসবেন। ইমাম মেহেদীর আত্মপ্রকাশ পাওয়ার পরে জেনে রেখে দিবেন, ওই খোরাসান থেকে যে দলটা বের হবে, ওটাই হবে ইমাম মেহেদীর সৈন্য সামন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আল আকসা দখল করবেন। দামেস্কের মসজিদে আসরের নামাজে হযরত ঈসা মাসিহকে নামানো হবে। কখন? তখন দাজ্জালের অভিবাদ চলবে, দাজ্জাল আত্মপ্রকাশ পাবে। দাজ্জালের পাওয়ার কি হবে এখন আপনারা দেখেছেন। ছোটা দাজ্জালকে দেখিয়ে দিয়ে যাব। ভারতে এখন ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা।
এর নাম রেখেছি ছোটা দাজ্জাল। মানুষের কুণ্ডলি বলে দিচ্ছে। হাজার হাজার মুসলমান তাদের কাছে গিয়ে নিজেদের ঈমানকে নষ্ট করে ফেলছে। বাবার কাছে এক मुस्लिम परिवार गई, बाबा आप तो महान हैं, हमारा जरा कुंडली बता दीजिए। बाबा बोलचे भाई कुंडली तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बहन का नाम ये है, तुम्हारा बेटी का नाम ये है, तुम्हारा ये बीमारी हुआ। ये बोलचे अरे बाबा आप तो महान हैं, नहीं मेरे बाबार का चेकटा सीजदा। और बाबा घर में भरे गए। बाबा बोलचे देखो हमारे सामने मुसलमान आके बैठ गए और बाबा जी तुम तो छोटे दज्जाल हो, मुसलमान भाई बड़ा दज्जाल अभी आना बाकी है। ये तो कुंडली बोलছে বড় দাজ্জাল এসে তোমাদের চোখের সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃতকে জিন্দা করে দেখাবে। তখন তুমি তোমার ঈমানটা কিভাবে টিকিয়ে রাখবে এটা একবার চিন্তা করো। তোমার আল আওলাদরা আমাদের যারা উত্তরসূরি হবে তারা তাদের ঈমানকে কিভাবে বাঁচাবে এটাই চিন্তা হয়, এটাই দুঃখ হয়। সেই যুগে ঈসা মাসিহ দাজ্জালকে হত্যা করবেন, সেটা তো দুনিয়ার বালা মুসিবত শেষ হবে না। তারপরে আরো আছে, কোরআনে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আর একটা দল বার হবে, কোরআনে আছে সূরা কাহফে যুলকারনাইন বাদশা যাদিকে ঘেরে বন্দী করে দিয়েছিল সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের দল। তাদের প্রথম দল যখন বের হবে তারা সমুদ্রে মুখ লাগাবে, সব পানিগুলো শেষ হয়ে যাবে। দ্বিতীয় দল যখন ছুটতে শুরু করবে তারা মানুষের কাছে যত খাবার থাকবে সব কেড়ে শেষ করে ফেলবে। সেই সময় ঈসা মাসিহ এবং যারা মুসলমান যারা থাকবে, ঈসা মাসিহ সেই মুসলমানদিকে নিয়ে এক জায়গায় আত্মগোপন করবেন তাদের ভয়ে। আল্লাহর কাছে দোয়া করবেন ঈসা মাসিহ, আল্লাহ তুমি এদিকে ধ্বংস করে দাও। আল্লাহর তরফ থেকে একটা মহামারী আসবে কার উপরে? ইয়াজুজ মাজুজের উপরে। সেই মহামারীতে মারা যাবে। একটা করোনা দেখে আপনারা স্তব্ধ হয়ে গেছেন, একটা করোনা রোগে গোটা ভারতবর্ষ নয় পৃথিবী দাঁড়িয়ে গিয়েছিল এক জায়গায় স্থির হয়ে। ঠিক কিনা কথা বলেন? ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি সব যদি আল্লাহ স্থির করে দেয়, এই একটা করোনা নয়, হে ভারতের মানুষ, হে পৃথিবীর মানুষ, আর অনেক ভাইরাস আসতে বাকি আছে, তোমরা খালি ইন্তজার করো চোখে। মানুষ যত পাপে লিপ্ত হবে ভাইরাস বেড়ে যাবে কিয়ামতের পূর্বে। এখন তো আমরা দেখতে পাচ্ছি 60 বছর 70 বছরের বয়স্ক মানুষ দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছেন। এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে মানুষ 20 থেকে 25 বছরের ভেতরে বৃদ্ধ হয়ে মারা যাবে। কিয়ামতের পূর্বে এই যুগ আসবে, মানুষ বাচ্চাদের কাছে যৌবন আসবে, 5 আর 6 বছর বয়সে মানুষের কাছে যৌবন চলে আসবে। এত নোংরামির দিকে যাবে, এত নিচে নেমে যাবে, তারা বালিগ হয়ে যাবে 5 বছরে 6 বছরে 7 বছরে বালিগ হবে। আর তারা কিয়ামতের পূর্বে তারা 25 বছর 30 বছরে তাদের আয়ু শেষ হয়ে যাবে। কিয়ামতের পূর্বে মানুষ এত জঘন্য জায়গায় চলে যাবে, ব্যভিচার আম হয়ে যাবে, রাস্তাঘাটে কুকুরের মতো ব্যভিচার হবে। মানুষ ব্যভিচারটাকে স্যাম্পল বলে নেবে। সেই যুগে যারা ইমানদার থাকবে তারা নিজের বাড়ি থেকে আর বের হতে পারবে না, তারা মসজিদ থেকে বাইরে যেতে পাবে না। আল্লাহর নবীর হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, হাদিসে আছে এমন একটা যুগ আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অন্য কোনো ধর্ম থাকবে না, সব মুসলমান থাকবে। কিন্তু জানেন মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, নবীজি বললেন, হে আমার সাহাবীরা, পৃথিবীতে যতগুলো মসজিদ থাকবে মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুগে মুসল্লিরা কেমন থাকবে? নবীজি উত্তর করলেন, সাহাবীদের চোখে পানি। নবীজির চোখে পানি।
আল্লাহর হাবিব বললেন এমন একটা যুগ আসবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা সুদু খাবে আর নামাজও পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল তৈরি করবে, আর তারা সুদ খেয়ে বড় লোক হবে আর নামাজও পড়বে। ইমানদার খুঁজে পাওয়া সেই যুগে মুশকিল হয়ে দাঁড়িয়ে যাবে। এটা মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আল্লাহ যেন ওই যুগে আমাদেরকে না পরিবর্তন করায়, আমরা যেন ওই যুগে না পৌঁছাই। আল্লাহ গো দোয়া করবেন, আল্লাহ ইমানের শহীদ মৃত্যু দান করো। সকলে জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাই, 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন। কটা বললাম? 5টা, পৃথিবীর মানুষের কাছ থেকে। এই 5টা জিনিস শুনেলেন কি কি গোপন করেছে। রমজান মাসে দেখবেন বাংলাদেশের এক মৌলবি বয়ান করেছিল সুর দিয়ে। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে মিশে গেছে, সব মিল পাওয়া গেছে। এমন একটা দিন আসছে, সেই দিনটা হচ্ছে 15ই রমজান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সব মানুষ ভয়ে মরছে বাংলাদেশ আর ভারতে। 13ই রমজান থেকে আমার কাছে ফোন আসছে, হুজুর 15ই রমজান কি হবে? তুই মরবি, তুই এখন থেকে মর। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না আছে। 2012 সাল লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক বলেছিলেন